৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসছে আওয়ামী সরকারের ঘনিষ্ঠদের দুর্নীতির অভিযোগ। এবার আলোচনায় উঠে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চি মোহাম্মদ মোশাররফ শেখ। ফরিদপুরের সালথা উপজেলার দিনমজুর পরিবারের সন্তান মোশাররফ মাত্র ৩০ বছর আগে এক হোটেলে বাবুর্চির কাজ করতেন। ভাগ্যের চাকা ঘোরে ১৯৯৬ সালে হাসিনার বাসার বাবুর্চির পদে যোগ দেন। এরপরই শুরু হয় তার উত্থান। বাবার সম্পত্তিতে মাত্র ৫% জমির অংশীদার মোশাররফ এখন কয়েক কোটি টাকার মালিক। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় নিজের গ্রামের সাধারণ মানুষদের জমি দখল করে বাড়ি নির্মাণ সহ নানাভাবে হয়রানি করেছেন তিনি। বড়কামদিয়া গ্রামের কৃষক চান মিয়া ফকিরের ছেলে সাগর মিয়া লিখিত অভিযোগে বলেন, হাসিনার ঘনিষ্ঠ পরিচয়ে মোশাররফ জোরপূর্বক তাদের ৪৩% জমি দখল করে বাড়ি নির্মাণ করেন। অভিযোগ তোলার পর হুমকি, ভয়ভীতি ও মারধরের শিকার হন তারা। এমনকি পুলিশ প্রশাসন থেকেও কোনো সহায়তা মেলেনি। চান মিয়ার ভাতিজা সেন্টু ফকির বলেন, জমি নিয়ে কথা বললেই মামলা দিয়ে এলাকা ছাড়া করতেন মোশাররফ। বাবুর্চি হলেও এলাকায় ছিলেন প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি। প্রতিবেশী জামাল শেখ জানান, কামদিয়া গ্রামে মোশাররফের রয়েছে ২ বিঘা জমিতে বাড়ি, মাঠে আরও ৩ বিঘা জমি, ফরিদপুর শহরে ২টি বাড়ি এবং একাধিক ফ্ল্যাট ও প্লট। এমনকি তার গাড়ির সংখ্যাও একাধিক। বাবুর্চির চাকরি থেকে এত বিপুল সম্পদ কিভাবে এলো তা এখন বড় প্রশ্ন। স্থানীয়দের দাবি, গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে মোশাররফের আরও গোপন সম্পদ ও অপকর্মের ফিরিস্তি। তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে মোশাররফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বাড়িতেও কাউকে পাওয়া যায়নি। এদিকে সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জানিয়েছেন, জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।